হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম, রান্নার ভিডিও। তোমাদের তো সবসময় শুধু তৈরি খাবারটাই দেখাই, কিভাবে তৈরি করি সেটা দেখাই না। সেটা আজকে দেখাবো বলে। আর আরেকটা কারণ আছে, চটজলদি যদি তোমাদের বাড়ি কোনো লোক চলে আসে আর নিরামিষ খায়, তোমরা যদি ভাবো কী খাওয়াবে কী খাওয়াবে, তাহলে আমার মতন এই রান্নাটা করে ফেলবে। তার জন্য তো দেখতে হবে। চলো দেখাই কী রান্না করছি। খুব তাড়াতাড়ি হয়, খেতেও দুর্দান্ত। দুটো রান্না করবো, চলো দেখি। এরা আলুর দম করবো বলে আলু কেটে রেখেছি। এরকম আলুর দম করবো, তার জন্য আলুর দমের আলু কেটে রেখেছি, মানে কেটে ধুয়ে ছাড়িয়ে রেখেছি, একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এরকম মশলা। আর এদিকে হলো পোলাও জন্য চাল ভিজিয়ে শুকিয়ে রাখা। আর এদিকে হচ্ছে নানা রকম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ঘি আছে, এইটার মধ্যে জিরে পাউডার, এটার মধ্যে ধনিয়া পাউডার, তেল, এখানে আদা বাটা, আর এখানে বাদাম, কাজু কিশমিশ, আর এখানে চিনি, আর এখানে হলো নুন। চলো পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না। এই দেখো, গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হলে আমি আলুগুলো ভাজার জন্য রেডি করব। আলুর দমের একটু আলু যদি ভেজে রান্না করো না, দেখবে খেতে ভীষণ ভালো লাগে। আর তেলটা গরম হোক, তার জন্য আমি কিছু মশলা বেটে নেবো, সেগুলো একটু তোমাদের দেখিয়ে নিই। চলো। এ দেখো, আমার কাছে একটু আদা বাটা ছিল বলে আমি আদা বাটাটা নিয়ে নিলাম, সেটাকে একটু মিক্সিতে দিলাম। আর এই যে একটা ছোটো টমেটো দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর যে যেমন ঝাল খাও, তোমরা যেমন ঝাল খাও তেমন হিসাবে একটু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা নিয়ে নেবে। আমি একটু শুকনো লঙ্কা দিয়েই করছি, কারণ আমার বাড়িতে আজকে আমার বড় ননদ আসছে। ফোন করে বললো যে আমি প্রিয়াঙ্কা তোমার হাতে পোলাও আলুর দম খাবো। ওরা একটু ঝাল ঝাল খায় বলে সেটা। আর দেখো, গোটা গরম মশলা দিয়ে নেবে। আর আমি পরে কোনো গরম মশলা দেবো না, এখানে গরম মশলা বের করে রেখেছিলাম, সেগুলো অল্প কিছু দেবো। আর কিছু গুঁড়ো মশলা দেবো, একেবারেই এটা মেখে নেবো। দেখো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু জিরে পাউডার, তোমাদের যতটা আলু হবে সেই পরিমাণ অনুযায়ী দেবে। আর এখানে হলো ধনিয়া পাউডার, এটাও পরিমাণ মতন, তোমাদের যতটা পরিমাপের জিনিস বানাবে ততটা পরিমাণই দেবে। আর দেব গরম মশলা তো দিলাম। তার মধ্যে তেল গরম হয়ে গেছে, একটু আলুগুলো দিয়ে নিই। একটুখানি নুন দেবো। নুন দিলে কি হয়, একটু আলুগুলোর মধ্যে নুন ঢোকে, তার আর একটু হলুদ পাউডার দেবো। বেশি ভাজবো না, গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ভেজে নেবো। আমার আবার জানো, আলুটা সিদ্ধ করতে গেলে আলুটা গলে যায়, কেন জানি না। ভাবি একটু শক্ত শক্ত করবো, আর যেগুলো একটু শক্ত আলু রাখি এটা একদমই শক্ত হয়ে যায়, আবার কিছু কিছু গলে যায়। চলো, যা আছে তাই করি, আর কী করা যাবে। একটুখানি জল দিয়ে একেবারে বেটে নেবো। দেখো, এখনও আলুটা ভাজা হচ্ছে। আলুটা একটু ভেজে নিলে কি, আলুটার মধ্যে একটু নুন টুন ঢোকে, খেতে ভীষণ ভালো লাগে। আর আমি যেইভাবে করছি, তোমরা যদি এরকমভাবে করে থাকো, দেখবে খুবই তাড়াতাড়ি হবে আর খেতেও টেস্ট হয়। কিছু আলু ভেজে তুলে রেখেছি ছিল, সেটা আবার দিয়ে দিচ্ছি। দেখো, মশলাটা আমার বাটা হয়ে গেছে। আর তার মধ্যে একটা অন্য কাজ সেরে চালটা একটু মাখিয়ে রাখবো। পোলাওতে একটু চিনি দিয়ে নেবো, একটু না বেশি দেবো, কারণ আমি একটু চিনিটা বেশি খাই। যে যেমন চিনি খাও সেই হিসাবে চিনি দেবে। আর পোলাওতে একটু মিষ্টি মিষ্টিই হয়, এই চিনি দিলাম। আর এর মধ্যে হলুদ একটু দিয়ে দেবো, বাসন্তী পোলাও তো হলুদ হয়। আর তোমরা এর মধ্যে ফুড কালারও দিতে পারো। আমি ফুড কালারটা দিই না, যেহেতু আমার বাচ্চা খাবে বলে খুব একটা ফুড কালার আমি ইউজ করি না। এর মধ্যে আমি একটু হলুদই দিই। তোমাদের যতটা চাল ততটা পরিমাণ। আর দেবো নুন। নুনের পরিমাণটাও দেখে নেবে, কারণ কম হলে ক্ষতি নেই, কম জিনিস নুন হলে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলেও তো খাওয়া যায় না। আর এর মধ্যে দেবো একটু ঘি। আর দেবো এই যে আদা বাটা, গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর আর দেবো গরম মশলার গুঁড়ো। এটা আমি তৈরি করি, আর বাজার থেকে রেডিমেড যে গরম মশলা আনি সেটা পছন্দ হয় না। গোটা সব মশলা কিনে এই তৈরি করি। এটা লাগেও পরিমাণে কম, খেতেও ভালো টেস্ট হয়। আর সব আমি একসাথে একটু মিশিয়ে নেবো, খানিকক্ষণে মিশিয়ে রেখে। এই যে আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি একটু ঢেকে রেস্টে রেখে দেবো। আর এদিকে আমার তেল গরমও হয়ে গেছে আলুগুলো ভাজার পর। তাকে তেলের মধ্যে আমি আর কিচ্ছু দেবো না, শুধু একটু ফোড়ন দেবো। এদিকে আমার সব আলু ভাজা হয়ে গেছে, চিনি ফোড়ন দিয়ে দিয়েছি। চিনিতে একটু কালো করে না উঠলে তো ভালো লাগে না, কারণ এই চিনিতেই কালার ভালো হয়। এর জন্য তোমরা কোনো কিছু কষা জাতীয় জিনিস করলে বা কালিয়া ধরনের জিনিস করলে যদি চিনি ফোড়ন দাও, অনেকে দেয় অবশ্য, খুব ভালো লাগে, কালারটা খুব ভালো ওঠে। দেখো, চিনিটা ফোড়ন দিয়ে দিই। এবার আমি এই মশলাটা যেটা মিক্সিতে করলাম, এই মশলাটা ঢেলে দেবো।
এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য অল্প দিলেই হবে। একটু কষতে দেবো, দেখবে যে কোনো জিনিস যদি কষানোটা ভালো হয় না, খাবারটাও খেতে ভালো লাগবে। আমার পোলাও পুরো রেডি, দেখেছো একদম ঝুরঝুরে পোলাও হয়েছে, ঠিক আছে? কেউ কারো গায়ের মধ্যে লেগে নেই, এটা খুবই গরম, এটা ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার পোলাও আলুর দম পুরো রেডি। এই দেখো, দেখেছো পোলাওটা পুরো বাসন্তী রঙের ঝুরঝুরে হয়েছে। এই দেখো আলুর দম। তোমরা আমাকে অবশ্যই জানিও আমার এই রান্নাটা দেখতে কেমন হয়েছে, আর তোমরা বাড়িতে ট্রাই করো। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এই রান্না দুটো করতে আমার 45 মিনিটও টাইম লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মনা দেখবি হ্যাঁ তোর জন্য কী বানিয়েছি, দেখবি হ্যাঁ কী বানিয়েছি, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, দেখাবো। এই দেখ সারপ্রাইজ পোলাও। আর কি বলতো, চল মনা খেয়ে নে, খেয়ে বলো কেমন হয়েছে। আলুর দমটা দিই তোমাকে, আলুর দম দিয়ে মেখে মেখে খাও, অল্প করে ঝোল দিয়ে মেখে মেখে খাও। নাও এ নাও ঝোলটা দিয়ে, একটু দেখো ঝোলটা দিয়ে একটু মাখি মাখি খাও, একটু ঝোলটা নাও, একটুখানি নাও, খাও। দারুণ হয়েছে, তোমার ভালো লেগেছে? বন্ধুরা তোমরা এরকম বানিয়ে খাবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আমার মেয়েও বলেছে খুব ভালো হয়েছে, এবার জানি না দিদিদের দেবো কেমন বলবে, আশা করি ভালো হবে। আচ্ছা চলো বেশি কোনো কথা বলবো না, আবার পরের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, বাই বাই।